হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটি প্র্যাকটিস সেট। তো আজকের প্র্যাকটিস সেটে রয়েছে সেট নাম্বার হচ্ছে 50, 15টি কোয়েশ্চেনের একটি সেট। এবং এর আগেও কিন্তু 49টি প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে, spot the error in the following sentence. He does not know to swim. দেখো, এখানে যখন সেন্টেন্সটা বলেছে he does not know to swim, ঠিক আছে? তো এখানে আমরা যখন বলবো যে the verb know is followed by how to plus verb, ঠিক আছে? এই যে know টার পরে আমরা জানি কি হয়, how to plus verb, নাকি শুধু ডাইরেক্ট ভার্ব হয়। ঠিক আছে, তাহলে এটা কি হতো, হি ডাজ নট নো হাউ টু সুইম। ঠিক আছে, শুধু টু সুইম কিন্তু হতো না, তাহলে টু সুইম আছে অপশন সি তে। অপশন সি তে এররটা রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, fill in the blank with the appropriate preposition. He sat dash the shade of the tree. তো দেখো, একটা গাছের ছাওয়ার নিচে, মানে গাছের নিচে ছাওয়ায় বসেছে, ছাওয়ার নিচে বসেছে। তো ছায়ার নিচে বসে এখানে কি হচ্ছে, উই সিট আন্ডার আ ট্রি। ঠিক না, ফিজিক্যাল প্রিপোজিশন দেখতে গেলে, মানে ফিজিক্যাল পজিশন দেখতে গেলে তাহলে আমরা কি ব্যবহার করব, আন্ডার, অপশন এ। ঠিক আছে, তাহলে কি হবে, হি স্যাট আন্ডার দ্য শেড অফ আ ট্রি। ঠিক আছে, এখানে কিন্তু ইন বা বিলো বা বিনিথ হবে না, মানে ফিজিক্যাল পজিশন দেখতে গেলে বিলো। ঠিক আছে, বাট হি স্যাট আন্ডার দ্য শেড অফ ট্রি, অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। ঠিক আছে, কারেক্ট টেন্সটা আমাদের ব্যবহার করতে হবে। কি বলেছে, হি স্যাট ড্যাশ, সরি, ওয়েট হিয়ার। ঠিক আছে, ওয়েট হিয়ার আনটিল আই ড্যাশ। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে কি যে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি আসছি। ইন টাইম ক্লজেস উইথ আনটিল ইউজ প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে, ফিউচার মিনিং এর জন্য। মানে যখন এরকম থাকে যে আনটিল দিয়ে যখন একটা সেন্টেন্স থাকবে, তাহলে আমরা কিন্তু ফিউচারে, মানে আমি যতক্ষণ না আসছি ততক্ষণ ওয়েট করো, এটা বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব, আনটিল আই কাম, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হি ইজ কাওয়ার্ড। ঠিক আছে, হি ইজ কাওয়ার্ড। তো এই যে আন্ডারলাইন পার্টটা, সেটা আমাদেরকে কিন্তু ফিক্স করতে হবে। তো দেখো, সিঙ্গুলার, তাই না? হি ইজ যখন বলেছে তাহলে এটাকে সিঙ্গুলার হচ্ছে, তাহলে কাওয়ার্ড শুধু হবে না, এটা কিন্তু আ কাওয়ার্ড হবে, অপশন এ। হি ইজ এ কাওয়ার্ড। সিঙ্গুলার কাউন্টেবল নাউন নিডস অ্যান আর্টিকেল, সেটা হচ্ছে কিন্তু যেহেতু সি আমাদের কনসোনেন্ট আছে, তাই এ কাওয়ার্ড। ঠিক আছে, চলো নেক্সট। সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়াকস অন রোপস, এমন একজন যে কিনা দড়ির ওপর হাঁটে। ঠিক আছে, দড়ির ওপর হাঁটে এমন ব্যক্তি। তো তাকে আমরা কি বলবো, দেখো প্রথমেই রয়েছে কি, ফিউনাম্বুলিস্ট। ফিউনাম্বুলিস্ট মানে হচ্ছে কিন্তু দড়ির উপর হাঁটা শিল্পী। ঠিক আছে, আচ্ছা অ্যাক্রোব্যাট আছে। অ্যাক্রোব্যাট মানে কি, কসরতকারী। অ্যাক্রোব্যাট মানে হচ্ছে কসরতকারী। আর আছে দেখো সমনাম্বুলিস্ট, মানে কি ঘুমের মধ্যে হাঁটে এমন ব্যক্তি। তো এখানে বলেছে ফিউনাম্বুলিস্ট দড়ির উপর হাঁটে, সেটাই চেয়েছে। আচ্ছা, তাহলে সমনাম্বুলিস্ট হবে না, অ্যাক্রোব্যাটও হবে না। আর আছে কি দেখো, স্কাল্পটার। স্কাল্পটার মানে কি ভাস্কর, তাই না? তো এটাও কিন্তু হবে না, অপশন এ কিন্তু হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড কর্পুলেন্ট। কর্পুলেন্ট ওয়ার্ডটার জন্য আমাদের কিন্তু সিনোনিম খুঁজতে হবে। তো কর্পুলেন্ট মানে কি, কর্পুলেন্ট মানে হচ্ছে কিন্তু স্থূল বা মোটা। তো তার জন্য সিনোনিম খুঁজতে হবে। দেখো প্রথমে আছে লিন। লিন মানে রোগা, তাহলে এটা কি অ্যান্টোনিম আমরা বলতে পারি, তাই তো? আচ্ছা, তারপরে আছে দেখো গঞ্জ। গঞ্জ মানে কি, কৃষ বা অতিশয় শুকনো। ঠিক আছে, তাহলে এটাও হবে না। আচ্ছা, ওবিস আমরা জানি, ওবিসিটি বা ওবিস অত্যন্ত মোটা। ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। আর টল মানে লম্বা। তো দেখো এখানে যখন আমরা বলছি কার্পুলেন্ট, তো কার্পুলেন্টে কি হয়, কার্পুলেন্ট এটার হচ্ছে কিন্তু স্থূল বা মোটা, তো সেটা কিন্তু ওবিস, অপশন সি হবে। টল কিন্তু একদমই হবে না, বা গঞ্জ বা লিন এগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু ফ্লগ আ ডেড হর্স। তো দেখো, টু ফ্লগ আ ডেড হর্স অর্থাৎ একটা ডেড হর্স অর্থাৎ একটা মৃত ঘোড়াকে বারবার ফ্লগ করা বা আঘাত করা। ঠিক আছে,
সেটা কি বোঝায় যে দেখো, যখন তুমি একটা মৃত ঘোড়াকে আঘাত করছো সে কিন্তু উঠে দৌড়ানো শুরু করবে না, তাই না? সেরকমই নিষ্ফল কাজে চেষ্টা করা, মানে যে কাজ করে কোনো ফল তুমি পাবে না সেই কাজে চেষ্টা করা কথা বলা হচ্ছে ইডিয়ামের দ্বারা। তো কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যা আর সম্ভব নয় তা নিয়ে চেষ্টা চালানো, এই কনটেক্সটে কিন্তু আমরা ব্যবহার করি। যেরকম আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, আর্গিউইং উইথ হিম ইজ ফ্লগিং আ ডেড হর্স। তার সাথে আর্গিউ করা বা বিবাদ করা কিন্তু একটা মৃত ঘোড়াকে মারার সমান, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি বলেছে? টু ওয়ার্ক ইন ভেইন। তো অপশন এ কিন্তু একদমই ঠিক, টু ওয়ার্ক ইন ভেইন। টু বিট অ্যান অ্যানিমাল লিটারালি হলেও কিন্তু এটা কিন্তু ইডিওমেটিক মিনিং না। টু রিভাইভ সামথিং এটাও একদমই ভুল। টু ক্রাই কান্না করা এটাও ভুল আছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। Next question, replace the underlined word with a suitable phrasal verb. Replace the underlined word. Underlined word টা কি আছে? Remove. Please remove your shoes. তো দেখো, দয়া করে তোমার জুতোগুলো খুলে ফেলো। তো দেখো, phrasal verb এর ক্ষেত্রে, খুলে ফেলার ক্ষেত্রে, কাপড় বা জুতো খুলে ফেলার ক্ষেত্রে আমরা কিন্তু টেক আউট বলি না। টেক আউট বলতে বের করে নিয়ে যাওয়া, ঠিক আছে? টেক আউট, ঠিক আছে? কিন্তু টেক অফ যখন আমরা বলি, টেক অফ বলতে কিন্তু খুলে ফেলা বোঝায়। টেক অফ বলতে কিন্তু খুলে ফেলা বোঝায়, অপশন বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো, আর আছে দেখো টেক অ্যাওয়ে, টেক আপ, এগুলো কিন্তু হবে না। টেক অফ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা সেন্টেন্সটা কি বলতে পারি? প্লিজ টেক অফ ইউর শুজ, ঠিক আছে? চলো, নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অবস্কিওর। ঠিক আছে, অবস্কিওর ওয়ার্ডটার জন্য অ্যান্টোনিম চাই। অবস্কিওর মানে আমরা জানি অস্পষ্ট, এবং এখানে দেখো চারটে অপশন আছে, আমাদের অস্পষ্ট খুঁজতে হবে। প্রথমে রয়েছে দেখো, লাস্টে আমরা লাস্টের দিক থেকে দেখি, হিডেন। হিডেন মানে কি? হিডেন মানে কিন্তু লুকানো বা লুকিয়ে রাখা, লুকানোই বেসিক্যালি। ডার্ক মানে কি? অন্ধকার, ঠিক আছে? লুসিড মানে কি? স্পষ্ট, তাই না? লুসিড মানে স্পষ্ট। আর আছে ভেগ, ভেগ মানে অস্পষ্ট। তো দেখো, এটা সিনোনিম। অবস্কিওরও অস্পষ্ট, ভেগও অস্পষ্ট, সিনোনিম। তাহলে এটা হবে না। হ্যাঁ, হিডেনও হবে না, ডার্কও হবে না। কি হবে? লুসিড, কারণ লুসিড মানে হচ্ছে স্পষ্ট। তো কারেক্ট অ্যান্টোনিম হলো তো। চলো, নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আর ইউ অ্যালোন মাই সান, আস্কড আ সফট ভয়েস। ঠিক আছে, একজন মৃদু গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি একা আছো? আমার মানে মাই সান বলে, ঠিক আছে, সম্বোধন করে। তো দেখো, আমরা বলতে পারি আ সফট ভয়েস আস্কড, তাই না? যেহেতু কোয়েশ্চেন করেছে, সফট ভয়েস আস্কড, ঠিক আছে। এবার আর ইউ দিয়ে কোয়েশ্চেন আছে, ঠিক আছে। আস্ক ইফ, ঠিক আছে। আস্ক মি, এবার আমাকে যেহেতু জিজ্ঞাসা করেছে সেহেতু কিন্তু আমাদের মিটাকেও রাখতে হবে, ঠিক আছে। আস্কড মি ইফ আই ওয়াজ অ্যালোন, তাই তো? তো এখানে দেখো, সফট ভয়েস আস্কড ইফ আই ওয়াজ অ্যালোন, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু হবে না, যেহেতু এখানে ইয়েস নো কোয়েশ্চেন, আস্কড ইফ, ঠিক আছে, ইউটা আই হয়েছে, তাই না? তো এখানে দেখো, আস্ক মি ইফ আই ওয়াজ অ্যালোন, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো, আর দেখো, সফট ভয়েস আস্কস দ্য সান ইফ হি ওয়্যার অ্যালোন। তো হি ওয়্যার তো প্রথমত হয় না, আর দ্য সান, ঠিক আছে, দ্য সান হবে না, আমাকে জিজ্ঞাসা করেছে, তাই না? তো এটা মানে দ্য সান হিসেবে আমি নিজেকে ধরবো, তো এটা মি হবে, ঠিক আছে। আর সফট ভয়েস সেইড, সেইড কখনো হয় না, সেইড তো আমরা এখানে কখনো ব্যবহার করবো না, যেহেতু কোয়েশ্চেন আছে, তাই না? নেক্সট কোয়েশ্চেনে যাবো। কি বলেছে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাই তো? তো ভ্যাকিউমের স্পেলিং আমরা সবাই জানি, আমি ওটা বহুবার করিয়েছি তোমাদেরকে, তাই না? তো ভ্যাকিউমে কি হয়? VAC, তাই তো? WM, এটা কিন্তু WM না, WU, তাই তো? তাহলে ভ্যাকিউম যখন আমরা বলছি, অপশন এ তে দেখো সেম স্পেলিং রয়েছে, এখানে C হয়েছে কিন্তু WU হওয়ার কথা। আর এখানে CUME করেছে, এটাও ভুল আছে। আর VACUM, এটাও ভুল। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার ক্যারি করছে। হুম, নেক্সট কোয়েশ্চেন। চেঞ্জ দ্য ভয়েস। আই এক্সপেক্ট ইউ টু কমপ্লিট দিস ওয়ার্ক। আমি আশা করছি তুমি এই কাজটি কমপ্লিট করবে, তাই তো? আচ্ছা, তো দেখো, এখানে আমরা কি বলতে পারি? এক হচ্ছে দিস ওয়ার্ক দিয়ে আমরা করতে পারি, তাই না? আর হচ্ছে ইউ কে অবজেক্ট ধরেও আমরা করতে পারি, তাই তো? তো প্রথমেই আমরা ইউ কে দিয়ে যদি করি, তাহলে বলবো ইউ আর এক্সপেক্টেড টু কমপ্লিট দিস ওয়ার্ক। আর যদি আমরা বলি
তোমার দেখো অপশন বি তে যেটা আছে আই এক্সপেক্ট দিস ওয়ার্ক টু বি কমপ্লিটেড বাই ইউ, তো এটাও কিন্তু ঠিক আছে। তাহলে এ বি দুটোই কিন্তু আমরা নিতে পারি, কিন্তু আমরা এখানে এ আর বি দুটোর মধ্যে কোনোটাকেই চুজ করব না, কারণ আমরা চুজ করব অপশন সি কে, কারণ সি সেজ বোথ এ অ্যান্ড বি। তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য পুলিশ ড্যাশ দ্য মব। দেখো ডিসপার্সড, ডিসপেন্সড, ডিস্টার্বড অর ডিসপেয়ার, চারটে অপশন আছে, কোনটা হবে আমাদের দেখতে হবে। তো দেখো এখানে প্রথমেই অপশন এ তে আছে ডিসপার্সড। ডিসপার্সড মানে কি? ডিসপার্স মানে আমরা জানি ছত্রভঙ্গ করা, তাই না? অপশন এ তেই আছে কিন্তু ডিসপার্সড, ঠিক আছে। তো এটা কিন্তু আচ্ছা, ডিসপার্স মানে আমরা জানি ছত্রভঙ্গ করা, বা এখানে আমরা বলতে পারি যে এটার মিনিং কি না, টু সেপারেট অ্যান্ড গো ইন ডিফারেন্ট ডাইরেকশন টু মেক সামবডি ডু দিস, ঠিক আছে, এরকম কিছু। আচ্ছা, আর আছে দেখো কি, ডিসপেন্স, তাই তো? ডিসপেন্স আছে এখানে পিই এন এসই, তাই তো? ডিসপেন্স মানে কি? ডিসপেন্স মানে হচ্ছে কিন্তু টু গিভ অর প্রোভাইড পিপল উইথ সামথিং, ঠিক আছে, কিছু অর্থ প্রদান করা বা কিছু কিন্তু প্রদান করার ক্ষেত্রে আমরা ডিসপেন্স ব্যবহার করে থাকি। আচ্ছা, ডিস্টার্ব আছে। ডিস্টার্ব মানে কি? ডিস্টার্ব মানে কিন্তু হচ্ছে বিরক্ত করা, তাই না? ডিস্টার্ব মানে হচ্ছে কিন্তু বিরক্ত করা। আর এখানে আছে লাস্টে ডিসপেয়ার। ডিসপেয়ার মানে কি? ডিসপেয়ার মানে হচ্ছে কিন্তু টু মেক সামথিং স্পেশালি আ ফিলিং অর আ বিলিভ ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, তাহলে এখানে কি হবে? অপশন এ কারেক্ট অ্যান্সার, তাই তো? ডিসপার্স, ছত্রভঙ্গ করা হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট, spot the error. Slow and steady win the race. তো দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস যখন বলেছে, তো এখানে কিন্তু এই যে ফ্রেজটা, এই যে স্লো অ্যান্ড স্টেডি, এটা একটা ফ্রেজ ধরে নিলে এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে কাজ করছে। তো সেক্ষেত্রে সিঙ্গুলার যদি থাকে, ঠিক আছে, আমাদের এটা কি, এটা একটা মানে চিরন্তন সত্য আমরা বলতে পারি, বা ধরুন একটা প্রবাদ আমরা বলতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের সাথে এস বাই এস করি, তাহলে এটা কি হবে? উইনস হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে এখানে উইন রয়েছে, অপশন বি তে এররটা রয়েছে। নেক্সট এবং আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন আমরা দেখব কি বলেছে। স্পট দ্য এরর, ওকে, দ্য রিজন ওয়াই হি ফেলড ইজ বিকজ হি ওয়াজ লেজি। তো দেখো যে কারণে সে ফেল করেছে সেটা হলো কি, যে সে কিন্তু লেজি বা অলস। দেখো দা রিজন আবার বিকজ, তাই না? তো আমরা কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ইদার দ্য রিজন ইজ দ্যাট, ওকে, অর বিকজ, ঠিক আছে, বোথ টুগেদার একদমই ভুল স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য রিজন ওয়াই হি ফেলড ইজ হি ওয়াজ লেজি, বা আমরা বলতে পারি হি ফেলড বিকজ হি ওয়াজ লেজি, ঠিক আছে। তাহলে এই যে বিকজ হি ওয়াজ লেজি এই পোর্শনটাতেই বেসিক্যালি ইস্যুটা রয়েছে। দ্য রিজন ওয়াই হি ফেলড ইজ হি ওয়াজ লেজি, এইটুকু আমরা করতে পারি। তাহলে এই যে বিকজটা এটা কিন্তু আমাদের দরকার নেই, ঠিক আছে। তাহলে অপশন সি তে এররটা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। ভালো লেগে থাকলে অবশ্যই সেটাকে লাইক করে দেবে, ঠিক আছে। ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে একদমই ভুলবে না, জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো। এছাড়া অবশ্যই নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে যদি এই চ্যানেলে নতুন হও বা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন সকাল 11টা এবং 4টের সময় লাইভ ক্লাসেস থাকে, ঠিক আছে, বিকাল 4টের সময় এবং সকাল 11টার সময় ইংলিশের লাইভ ক্লাসেস থাকে। এছাড়াও এই একই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু ইংলিশের পাশাপাশি কোয়ান্টস, রিজনিং এবং জিকের ভিডিও অ্যাভেলেবল পেয়ে যাবে। এছাড়াও আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু নানা রকম ব্যাচের সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।